নমস্কার, সুপ্রভাত। মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, আর আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে। তো মুনের বাবা বাড়িতেই আছে, আর এমনিতে কাঁটায় মাছও পাওয়া যাচ্ছে না, গিয়ে গিয়ে ফিরে আসছে। তো এখন বাড়ির দিকে কাজকর্ম করব, মুনকে রেডি করাবো, স্কুলে যাবে মুন। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা আমাদের নিয়মিত দর্শক বন্ধু এতদিন আমাদের ভালোবেসে আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো প্রচণ্ড কিন্তু মেঘ করে আছে আকাশে, আর বৃষ্টির কিন্তু ফুট পড়েই চলেছে। ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু পুষ্প বৃষ্টি একটা হয়েই যাচ্ছে। সকাল থেকে খুব জোর ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। এই যে উঠোনে জল জমে আছে, ঘরের মধ্যেও জল উঠে গেছে, সেগুলো এখন পরিষ্কার করব। তারপর রান্না বান্না, মুন আবার স্কুলে যাবে খেয়ে। এই যে জল উঠে গেছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। আজকে সোমবার, একটু নিরামিষ ঘুগনি বানানো হচ্ছে মুনের জন্য। মুনের বাবাও খাবে, আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর মশলা বিশেষ নেই, যা আছে তাই দিয়ে বানানো হচ্ছে। এই যে জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটা এখন গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। এরকম গাঢ় গাঢ় মুন খাবে বলছে, ঘুগনি একটু জল জল না হলে ভালো লাগে। যেমন খেতে চাই তেমন করে দাও। তোমার জন্য রুটি বানাবো তো? না, রুটি খাবো না, যে ভাত বসিয়েছো, ভাত হলে খেয়ে নেবো। ঘুগনি রুটি খাবে না? না, ঘুগনি খাবো না। রাতে রুটি খেয়েছি তো, আর সকালে খাবো না। ঘুগনিতে কালার আসেনি, মুন বলছে কালার আসেনি। টমেটো দেওয়া হয়নি তো, ঘরে নেই টমেটো। তুমি ঘুগনিটা খেয়ে দেখো টেস্ট হয়েছে কিনা, কালারের সঙ্গে দরকার নেই। কালার হলে যে টেস্ট হবে এরকম কোনো ব্যাপার নেই। লেবু কি বেশি দেওয়া হয়ে যাচ্ছে? দেখো, মাখিয়ে দেবো। গরম কিন্তু খুব। খেয়ে দেখো না তো, আবার দেবো না তো দেবো না, ঠিক আছে? গরম, পাখাটা চালিয়ে দাও। খুব গরম। সবে বানিয়েছে না, ঠিক আছে? তবে পাখা চালিয়ে দিচ্ছি। আমি একটু টেস্ট করলাম, ভালো লেগেছে তোমার? গরম অনেকটাই। গরম? গরম খারাপ হয়নি, ভালোই লেগেছে। একটু বাটার দিলে ভালো হতো। কত করে দিচ্ছ কেন? বেশি করে নাও। গরম আছে, অল্প অল্প করেই দাও। মুনের বললাম রুটি দিয়ে খাও, তো বলছে না খাওয়া না, গালেই নিচ্ছে না। আর আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি, নাগাতার বৃষ্টি হচ্ছে, মানে থামেই না। রাত্রির থেকে। সারা রাত। এখন একটু থেমেছে। মোটরটা না গালে হা করো, ওটা মানে খাওয়া হচ্ছে না। না, টক দিয়েছি তো। দাঁড়াবে তো। রেডি হয়ে বেরিয়ে গেছে। সব গুছিয়ে নিয়েছো তো মুন? হ্যাঁ। বৃষ্টিও হচ্ছে, বন্ধ হচ্ছে না বৃষ্টির ফোঁট। কিছু একটা দাও তো। পেঁপেগুলো আবার খাওয়া যাবে? বড় হয়ে গেছে দেখো।
আরো বড় হবে? পরিষ্কার করে দিলাম তো। দাঁড়াও আমি মুছে দিই আঁচল দিয়ে। টাটা। মন তো স্কুলে বেরিয়ে গেল, ভাত খাইনি, ঘুগনি খেয়ে চলে গেছে। সকালে এমনি খেতে চায় না ভাত, আর আজকের খাওয়ার ব্যবস্থাও খুব একটা ভালো না, ওই জন্য আর খেলো না। এখন আমি বসে গেছি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবো। খিদে পেয়েছে, সকালের খাবারটা খেয়ে নিই, তারপরে রান্না বান্নার ব্যবস্থা হবে দুপুরে। বাগান থেকে সবজি তুলবো, তুলে রান্না বান্না করবো। আগে নিরামিষ রান্না। তুমি খাবে? না, আমি তো ঘুগনি খেলাম। ঘুগনি খেলে তো ঘুগনি দিলে তারপরে আমাকে দিলে আমি খেলাম, এখন আর খাবো না। একবারে তরকারি করলে ভাত খাবো। পেঁপে সেদ্ধ দিয়ে ভাত কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। খুব গরম, কারেন্টটা নেই না? না, কারেন্ট চলে গেছে। পেঁপেটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কাকাদের গাছের পেঁপে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রবিবার করে আসে না কাকা, আমার পাশে বসে বাগানের সবজি নিয়ে আসে। বাড়ির গাছের পেঁপে এমনি দেখলে বোঝা যায়। বারে বারে নুন দিচ্ছ কি, নুন কম হয়ে যাচ্ছে? নুন কম হয়ে যাচ্ছে। বাইরে এই যে বৃষ্টি, নাগাড়ে বৃষ্টি, আর সঙ্গে ঝোড়ো হাওয়া। গাড়িগুলো সব ভিজে যাচ্ছে জানো। হ্যাঁ হ্যাঁ, এইখানটায় অ্যাসবেস্টার দিয়ে করতে হবে অনিয়ন। গাড়ি ঘোড়া ভিজে যাচ্ছে, বাইরে খুব সমস্যা হচ্ছে আমাদের। এরকমভাবে গাড়ি সারাক্ষণ ভিজতে থাকলে, সারা রাত ভিজতে থাকলে গাড়ি ঘোড়া ভালো থাকবে না। ওই সাইকেলের চাকা একটা পাল্টানো হয়েছে, জং ধরে নষ্ট হয়ে গেছে জল পেয়ে পেয়ে। এখানে চালা করতেই হবে অনিয়ন, তাতে এই গেটটাও বাঁচবে, আর এইখানে এই যে জল পড়ছে এই জলটাও পড়বে না, বুঝলে? এইখানে যে জলটা চলে আসছে এই জলটাও আর আসবে না। কতটা এরিয়া নিয়ে কল, মানে তো বুঝতে ওই পারছি না। কল অবধি নিয়ে নেবো, কলটা ঘিরে নেবো। হ্যাঁ, বেশিটাই ঢাকা থাকলেই ভালো। কল পর্যন্ত ঘিরে নিলে তো অনেকটা ঢাকা পড়ে যাবে। পড়ুক। ছাতা মাথায় দিয়ে সবজি তুলতে যাচ্ছি বাইরে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দুপুরে রান্নাটা হবে, দেখি কি সবজি পায়। বাইরে কিন্তু বৃষ্টি কোনো রকমই থামছে না, অটোমেটিকলি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম পুরো, খুব জোর বৃষ্টিটা হচ্ছে বাইরে। বাগান থেকে এই ঝিঙে পেলাম আর ভেন্ডি, এটা দিয়েই আজকে দুপুরে রান্না খাওয়া হবে। ঝিঙেটা মনে হয় দানা নষ্ট হয়ে গেছে আমি দেখছি, এত বৃষ্টি হচ্ছে, দেখো কতটা ভালো আছে। ভালো আছে। বৃষ্টির কারণে সব সবজি নষ্ট হয়ে যাচ্ছে। ঝিঙে কিন্তু অনেক ছড়ি ধরেছে দেখলাম হ্যাঁ হ্যাঁ, বাইরে। আমি তো আরো ভাবছিলাম গাছটা এবার কেটে দেবো। তুমি তো গাছ কাটতে পারলে বাঁচো। ভেন্ডি গাছগুলো তুলে দেবে বলছে, মশা হয় তো, কিন্তু ভেন্ডি গাছগুলো আছে বলে সময় অসময় দিলে সবজি হয়, তুলে খাওয়া যায়। সব তো আমাদের এখানে কেনা, আর বিশেষ জায়গাও নেই যে লাগিয়ে খাবো বাড়ি। যা হয় দু চারটে বাড়ির সবজি।
এখন যেরকম আজকে বাজারে যাওয়া হয়নি, বাড়িতে যা আছে এটা দিয়েই আজকের দিনটা চলে যাবে। আজকে সোমবার, নিরামিষ, সব রকম সবজি দিয়ে সয়াবিনের তরকারি হবে। ঝিঙে, আলু, এর সঙ্গে একটা উচ্ছে আছে, সব দিয়ে দেবো। আর বর্ষাও সেই পরিমাণে হচ্ছে, বাইরে বেরোনোর মতো না। আর আমাদের তো বেরিয়ে কোনো কাজ নেই বাইরে, শুধু রান্না খাওয়া আর ঘরের মধ্যে থাকা। রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভেজে নিলাম, হালকা করে তুলে নেব। নিরামিষ রান্না হলে ভালো করে না করলে খাওয়া যায় না। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো, সঙ্গে আলুটাও ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে ভেজে যাবে। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার সয়াবিনগুলো ভেজে নিচ্ছি, একদম ছোটো ছোটো সয়াবিন। তেলের মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দেব, সঙ্গে কাঁচা লঙ্কা, ভেজে রাখা আলুটা দিয়ে দেব, সয়াবিনটাও দিয়ে দেব, ভেন্ডি দিয়ে দেব, সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। নিরামিষ রান্না একটু টমেটো হলে ভালো হতো, একটু আনা নেই, যেটা নেই সেটা বারবার এইভাবে চালিয়ে নিতে হচ্ছে। লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে ভেজে নেব। বাইরে কিন্তু যেমন বৃষ্টি আর তেমন ঝড়। দোকানে গেছিলাম, পুরো ভিজে গেছে, ঝড়ে এসে মানুষের দোকান পুরো ভিজে গেছিলাম। একদিকে বৃষ্টি, আমাদেরও তো ওই একই অবস্থা, খাটের গদি গদি ভিজে গেছিল। জানলা খোলা ছিল, তুমি তো খেয়াল করোনি। জানলা খোলা ছিল সে তো যা গেছে, আর ওইদিকে তো জল পড়ে, এমনি জল গড়িয়ে সারা ঘর হয়ে যাচ্ছে। এমনি তো আমরা ওই ঘরে খুব কমই ঢুকছি বর্ষার সময়, একদমই হাঁটা যায় না। এই সামনেটা একটুখানি জায়গা, এই জায়গাটা একটুখানি শূন্য থাকে, ওখানে বসে মানে খাওয়া দাওয়া সবটাই হয়। অনেক বন্ধুরা কমন করে বাথরুমের সামনে বসে, তোমাদের কি আর রুম নেই? রুম থেকেও কোনো কাজে লাগছে না। ওইখানটা একটু শূন্য থাকে, ওইখানে একটু বসে বসার মতো আর কি পরিবেশ থাকে। সবজিগুলো সয়াবিন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনাটা খুলে দেখে নেবো। আর রান্না করতে করতে কারেন্টটাও চলে গেল। দারুণ সেন্ট, দারুণ সেন্ট। সবজি, নিরামিষ তরকারি, সয়াবিন দিয়ে চচ্চড়ি, খুব সুন্দর একটা সেন্ট করছি। কে কেমন খায় জানি না, আমরা এইভাবে খাই সবজি দিয়ে সয়াবিন, খুবই ভালো লাগে। কারেন্টটা চলে গেল, একটু রসা রসা থাকবে, তাই তো? মরিচের গন্ধটা থাকবে, ব্যাস। রান্না বান্না করে স্নান দান সেরে নিয়ে খেতে বসে গেছি। আর দুজনের ভাত একসঙ্গে বেড়ে এনেছি, মুনের বাবার আমি খাবো। মন তো স্কুলে গেছে, আর আমাদের এই সোমবারে এই নিরামিষ রান্না বান্না, খাওয়া দাওয়া, এক তরকারি ভাত।
তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে আবার মনকে নিয়ে আসতে যাবো স্কুলে। তো গল্পটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।